আজ নিজেকে একটা প্রশ্ন করুন তো, সোশ্যাল মিডিয়া স্ক্রল করার পর আপনার মনটা কি হুট করেই খারাপ হয়ে যায়? হঠাৎ করেই কি নিজের চেনা জীবনটাকে খুব অপূর্ণ, খুব ব্যর্থ আর একঘেয়ে মনে হতে শুরু করে? চারপাশের মানুষগুলোকে যখন দেখেন তারা কত ভালো আছে, কত হাসি খুশি আছে, তখন কি নিজের অজান্তেই বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে যে সবাই কত এগিয়ে গেল, আমি কেন পারলাম না? আমরা মুখে যতই বলি আমরা ভালো আছি, কিন্তু আমাদের ভেতরের আসল সমস্যা হলো আমরা প্রতিনিয়ত অন্যের জীবনের সাথে নিজের জীবনের একটা অদৃশ্য তুলনা করে চলছি। আর এই তুলনার আগুনে আমরা আমাদের প্রতিদিনের রাতের ঘুম, মনের শান্তি আর মুখের হাসিটাকে নিজ হাতে পুড়িয়ে ছাই করে দিচ্ছি। আজ এই মনস্তাত্ত্বিক ফাঁদ ও তার পেছনের এক চরম বাস্তবতা নিয়ে কথা বলবো। আমরা কেন এই ফাঁদে পা দিই জানেন? কারণ ছোটবেলা থেকেই আমাদের সমাজ, আমাদের চারপাশের মানুষ আমাদের এই ইঁদুর দৌড়টা শিখিয়েছে। ক্লাসে ১ নম্বর কম পেলে শুনতে হয়েছে অমুকের ছেলে কেমন প্রথম হলো। বড় হওয়ার পর শুনতে হয়েছে তমুকের ছেলে কত বড় চাকরি পেল, সে কত টাকা বেতন পায়। এই করতে করতে আমাদের মস্তিষ্ক এমনভাবে কন্ডিশনড হয়ে গেছে যে নিজের ঘরে শান্তিতে থাকা সত্ত্বেও আমরা পাশের বাড়ির রাজপ্রাসাদ দেখে ছটফট করতে থাকি। কিন্তু আমরা একটা মস্ত বড় ভুল করে বসি। আমরা যখন অন্যের সাথে নিজের তুলনা করি তখন আমরা অন্যের জীবনের সবচাইতে সুন্দর, ফিল্টার করা, এডিটেড এবং সাজানো অংশটার সাথে নিজের সবচাইতে কঠিন, সাধারণ আর অবিন্যস্ত অংশটার তুলনা করি। আপনি যার জলমেলে জীবন দেখে নিজের ভাগ্যকে দোষ দিচ্ছেন, আপনি কি আসলেই জানেন তার পর্দার পেছনের গল্পটা কি? যেমন ধরুন, ফেসবুকে আপনার কোনো বন্ধু হয়তো তার দামি গাড়ি কেনা বা তার জীবনসঙ্গীকে নিয়ে ইউরোপ ট্যুরের চমৎকার সব হাসিমুখের ছবি পোস্ট করছে। আপনি সেটা দেখে ভাবলেন, আহা, ওর জীবনটাই জীবন আর আমারটাই বৃথা। কিন্তু পর্দার পেছনের আসল সত্যটা হয়তো এই যে ওই দামি গাড়িটার জন্য তাকে বিশাল অঙ্কের ব্যাংক লোনের কিস্তি টানতে গিয়ে সে প্রতি রাতে ঘুমাতে পারে না। কিংবা ওই ট্যুরের হাসিমাখা ছবিটা ঠিক ১০ মিনিট আগেই হয়তো তাদের মধ্যে ডিভোর্স হয়ে যাওয়ার মতো মারাত্মক কোনো ঝগড়া হয়েছিল। সোশ্যাল মিডিয়া হলো মানুষের জীবনের একটা হাইলাইট রিল। এটা কারো জীবনের আসল সিনেমা নয়। মানুষ ফেসবুকে তার ভালো থাকার অভিনয়টা দেখায়, কিন্তু ভেতরের শূন্যতা, একাকিত্ব, ক্যান্সার বা ডিপ্রেশনের গল্পগুলো কেউ কখনো স্ট্যাটাস দিয়ে জানায় না। আর আমরা বোকার মতো সেই মিথ্যে মরীচিকাকে সত্য ভেবে নিজের সুন্দর জীবনকে নরক বানিয়ে ফেলি। এই তুলনার সবচাইতে মারাত্মক ক্ষতি কি জানেন? এটি আপনার ভেতরের কৃতজ্ঞতা বোধ বা আলহামদুলিল্লাহ বলার শক্তিকে জ্যান্ত কবর দিয়ে দেয়। আজ আপনার মাথার উপর একটা ছাদ আছে, শান্তিতে ঘুমানোর মতো একটা বিছানা আছে এবং আপনার ৩ বেলা পুষ্টিকর খাবার জুটে যাচ্ছে, যে এই পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে একটা অধরা স্বপ্ন। কিন্তু যেই মুহূর্তে আপনি সোশ্যাল মিডিয়ায় অন্য কারো রাজপ্রাসাদের দিকে তাকান, আপনার এই সুন্দর নিরাপদ ঘরটাকেও তখন একটা জেলখানা মনে হতে শুরু করে। আমরা অভাব নিয়ে এত বেশি ভাবি যে আমাদের ২ হাতে স্রষ্টা যে কত আশীর্বাদ দিয়ে রেখেছেন তা দেখার আমাদের চোখ বন্ধ হয়ে যায়। অন্যের জীবনের স্ক্রিপ্ট আর আপনার জীবনের স্ক্রিপ্ট কখনো এক নয়। আপনি হয়তো অন্য কাউকে দেখে ভাবছেন সে কত সুখে আছে, অথচ সেই মানুষটাই হয়তো দূর থেকে আপনার জীবনের এই মানসিক শান্তি আর সাদামাটা নিশ্চিন্ত জীবনটা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। আমরা আসলে প্রত্যেকের থালার দিকে তাকিয়ে নিজের থালার অমৃতগুলো অবহেলায় নষ্ট করছি। তাহলে মানসিক যন্ত্রণা থেকে বের হওয়ার উপায় কী? উপায় হলো আজ থেকেই অন্যের জীবনের টাইমলাইনকে বিশ্বাস করা বন্ধ করুন। পৃথিবীটা কোনো রেসিং ট্র্যাক নয় যে এখানে সবাইকে একই সময়ে একই বয়সে প্রথম হতে হবে। কেউ ২৫ বছর বয়সেই অনেক টাকা কামায়, কিন্তু ৩০ বছর বয়সে গিয়ে মারা যায়। আবার কেউ ৫০ বছর বয়সে গিয়ে তার আসল সাফল্য খুঁজে পায় এবং ৮০ বছর পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকে। কেউ খুব দ্রুত বাবা-মা হয়ে যায়, আবার কেউ বিয়ের ১০ বছর পর সন্তানের মুখ দেখে। আবার কেউ তো দেখেই না। প্রত্যেকেই নিজের টাইম জোনে দৌড়াচ্ছে। কেউ আপনার চেয়ে এগিয়েও নেই, কেউ আপনার চেয়ে পিছিয়েও নেই। একমাত্র প্রতিযোগিতা হওয়া উচিত আপনার অতীতের সাথে। আপনি গতকাল কেমন ছিলেন আর আজ একজন মানুষ হিসেবে নিজেকে কতটা উন্নত করতে পেরেছেন, সেটাই আসল বিষয়। যখনই মনটা খারাপ হবে তখন নিজের চেয়ে উঁচুতে থাকা মানুষের দিকে না তাকিয়ে নিজের চেয়ে কষ্টে থাকা মানুষগুলোর দিকে তাকান। বুক ভরে একটা নিঃশ্বাস নিয়ে আলহামদুলিল্লাহ বলুন।
আমি যতটুকুতে আছি ভালো আছি। নিজের সাফল্যগুলোকে ছোট হলেও উদযাপন করতে শিখুন। মনে রাখবেন, তুলনা মানুষের মন থেকে সব সুখ কেড়ে নেয়, আর কৃতজ্ঞতা মানুষের ভেতরের সুখকে হাজার গুণ বাড়িয়ে দেয়। সিদ্ধান্ত এবার আপনার, আপনি কার পিছে দৌড়াবেন। যদি আজকের এই কথাগুলো আপনার মনের ভেতরে অস্থিরতা কিছুটা হলেও শান্ত করে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করে দিন সেই চেনা মানুষের সাথে, যে আজ বড্ড বেশি তুলনা করে নিজের শান্তি হারিয়ে ফেলেছে। ভালো থাকুন, নিজের মতো করে সুখে থাকুন। আল্লাহ হাফেজ।